গট্টু চিংকির নতুন এসি। গরমকাল ছিল আর অফিসের পরে বাবা তার দুই বন্ধু সুমিত কাকু আর মনীষ কাকুকে নিয়ে ঘরে আসে। আরে কোথায় আছো সবাই? দেখো সুমিত কাকু আর মনীষ কাকু এসেছে। গট্টু চিংকি। বাবার আওয়াজ শুনে মা বেরিয়ে আসে আর তাকে বলে, আরে তোমরা এসে গেছো। আসলে গট্টু চিংকি তখন থেকে এসির ঘরটায় বসে রয়েছে, তোমারই অপেক্ষা করছে সেখানে। তাহলে তো আমাদেরকে এসি রুমে যাওয়া উচিত, বাইরে খুব গরম। এসো সুমিত, মনীষ। হ্যাঁ হ্যাঁ, এসিতে যাওয়া হোক। ততক্ষণ তোমাদের জন্য চা বানিয়ে আনি। বাবা গিয়ে যেই এসির রুমের দরজা খোলে, অমনি ভেতর থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরিয়ে আসে। ওহো, এটা তো পুরো এমন মনে হচ্ছে যেন মানালিতে এসে গেছি। কি গট্টু চিংকি? হ্যাঁ বাবা, ভেতরে পুরো মানালি আছে। বাবা তাড়াতাড়ি বন্ধ করো দরজা, না হলে ঘর মুম্বাই হয়ে যাবে। চিংকির এই কথায় সবাই হাসতে লাগে। তারপর গট্টু চিংকি দুজনেই মনীষ আঙ্কেল আর সুমিত আঙ্কেলকে হ্যালো বলে। কিন্তু বাচ্চারা, এইটা তো আমাদের পুরনো এসি নয়, এটা তো নতুন এসি। এটা কখন হলো? আজকে বাবা, এইটা একটা লম্বা স্টোরি। গট্টু বাবা, আমাদের কাছে অনেক সময় আছে, শোনো তোমার লম্বা স্টোরি। হ্যাঁ হ্যাঁ, আমারও জানার আছে। তো বাবা, আজকে যখন আমরা অনেক গরমে স্কুল থেকে ফিরলাম আর আমরা এখানে এসে এসি চালালাম, চিংকি তাড়াতাড়ি এসি রিমোট দাও। এনে গট্টু, তাড়াতাড়ি অন কর এটাকে, তাও 18-এ। কিন্তু যেই গট্টু এসি অন করে, অমনি ওর থেকে ঠান্ডা হাওয়ার বদলে গরম হাওয়া আসে। এ কি, এর থেকে গরম হাওয়া আসছে কেন? আর গট্টু দেখ, এসি থেকে তো জলও বেরোচ্ছে। দাঁড়াও চিংকি, তাড়াতাড়ি মাকে ডেকে আনি। গট্টু তখনই গিয়ে মাকে ডেকে আনে। ওহো, কি হলো গট্টু? মা, ওই দেখো আমাদের এসি খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? হে ভগবান, এই গরমে এসি খারাপ হলো? মা, তাড়াতাড়ি এসি রিপেয়ারের কাকুকে ডাকো না। হ্যাঁ দাঁড়া, এক্ষুনি কল করছি। মা তাড়াতাড়ি এসি রিপেয়ার কোম্পানিতে কল করে আর ওদের ডেকে পাঠায়। কিছুক্ষণের মধ্যে ওরা এসেও যায়। আঙ্কেল আঙ্কেল, এই এসিটা আজ ঠিক হয়ে যাবে তো? বাচ্চারা, আমার মনে হয় এসিটা খুব পুরনো হয়ে গেছে। হ্যাঁ, পুরনো তো হয়েছে। আমার হিসেবে কোম্পানিতে এসে আপনাদের নতুন এসি দেখে নেওয়া উচিত, কারণ এটা ঠিক করতে তো বেশ সময় আর টাকা চলে যাবে। তাই নতুন এসিটা নেওয়াই বুদ্ধিমানির কাজ। কি? ওহো গট্টু চিংকি, তোদের বাবা অফিসে এখন কল ধরবিও না, আর যতক্ষণে ফিরে আসবে ততক্ষণে সব দোকান বন্ধ হয়ে যাবে। তাহলে কি করব মা? হ্যাঁ মা, আজকে তবে আমরা গরমে শোবো নাকি? আরে না না বাবা, আমি কিচেনে এত গরমে কাজ করি যে তারপর এই গরমে শুতে পারবো না আমি। চ, এখনই গিয়ে এসি নিয়ে আসি আমরা। কি সত্যিতে মা? ইয়ে! তাহলে তো আমি এক্ষুনি রেডি হয়ে আসছি মা, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ, আমিও। গট্টু চিংকি রেডি হতে চলে যায় আর মেকানিক কাকু মাকে বলে, ম্যাডাম, এই নিন আমাদের কোম্পানির কার্ড। যদি আপনি এখান থেকে এসিটা নেন তাহলে আমরা আপনাকে 10% ডিসকাউন্টও দেব। তাহলে আপনাদের কোম্পানিতেই আসছি। তারপর কাকু চলে যায়। তারপর গট্টু চিংকি মা মিলে রেডি হয়ে এসি দেখতে চলে যায়। গট্টু চিংকি, দেখ এখানে অনেকগুলো মডেল আছে, এর মধ্যে চুজ করতে হবে আমাদের। মা, এটা দেখো না, এটা তো পুরো ডিজিটাল এসি। এর রিমোটটা কত হাইটেক। হ্যাঁ রে গট্টু, ঠিক, এটা দেখতে দারুণ লাগছে। তখনই সেখানে কোম্পানির ম্যানেজার কাকু আসে আর বলে, খুব ভালো মডেল চুজ করেছো বাচ্চারা তোমরা। এটা হলো একদম লেটেস্ট মডেল। এতে অনেক ইলেকট্রিসিটিও সেভ করতে পারবেন আর আপনি আপনার বাজেটেও পেয়ে যাবেন এটা। আরে বাহ, এটা তো বেশ ভালো। তাহলে তবে তো এটাই নেওয়া উচিত আমাদের, কি বলিস তোরা? ইয়েস মা। এটাই বেস্ট এসি। ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল করছি আমরা। কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনার নতুন এসির জন্য। আমরা 1 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে ইনস্টল করে দেবো এটা। আরে বাহ, তাহলে তো ভালোই। মানে অফিস থেকে আসার পর তোদের বাবা একটা ভালো সারপ্রাইজ পাবে, কি বলিস? ইয়েস, ঠিক বললে মা। চলো নতুন এসি নিয়ে এখন বাড়ি যাই। তো বাবা, এই করে আমরা নতুন এসি কিনে বাড়ি ফিরলাম। বাচ্চারা, তোমরা তো দারুণ জিনিস করলে।
তোমাদেরকে তো মানতে হবে, তোমার মা একলা সব জিনিস সামলাতে পারে, সে কোনো জিনিসে কম নয়। আর নয় তো কি বাবা। হ্যাঁ হ্যাঁ, এই এসির মডেলটাও খুব ভালো, আমি খুব শুনেছি এর ব্যাপারে। তখনই মা রুমে মিষ্টি আর স্ন্যাক্স নিয়ে আসে। হ্যাঁ, তাই তো আমি এটা চুজ করেছি, এতে ইলেকট্রিসিটিও সেভ হবে। আচ্ছা, এই নিন, নতুন এসি আসার আনন্দে মিষ্টি খান সবাই। আরে বাহ, মিষ্টি! সবাই বসে মিষ্টি খায় আর একসাথে গল্প করে এনজয় করে। আচ্ছা বাচ্চারা, মনীষ আঙ্কেল আর সুমিত আঙ্কেল তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। ও সত্যিতে কাকু? হ্যাঁ বাচ্চারা, আর দেখো আমরা তোমাদের জন্য কিছু এনেছি। সেটা কি কাকু? এই দেখো চিঙ্কি, এটা বিশেষ স্টোরি বুক। জানো কেন? কেন কাকু? কারণ আমি, তোমার বাবা আর সুমিত কাকু যখন ছোট ছিলাম তখন এই স্টোরি বুকগুলো মার্কেটে খুব চলতো, আর আমরা এটা পড়ার জন্য খুব এক্সাইটেড থাকতাম। হ্যাঁ, আর ঘর পরিষ্কার করার সময় যখন আমি এই স্টোরি বুক পেলাম তো ভাবলাম আপনাদের দুজনকে দিয়ে দিই। এই বইয়ের ভেতরে তোমার বাবার লেখা একটা স্টোরিও আছে। কি সত্যিতে? এটা তো বেশ দারুণ বাবা। না বাচ্চারা, ওইটা তো এমনি। আচ্ছা, এই স্টোরি বুকগুলো দেখে তো পুরো পুরনো স্মৃতি ফিরে আসলো। তোমাদেরও এটা পড়ে খুব ভালো লাগবে বাচ্চারা, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ ঠিক বললে। আর গট্টু চিংকি দেখো, এর শেষে অনেকগুলো পাজলসও দেওয়া আছে। কিন্তু কাকু, তুমি তো সব পাজলস আগের থেকে সলভ করে রেখেছো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। সুমিত, তুমি একদম আগের মতন এখনো ভুলে যাও। আচ্ছা আচ্ছা, এসো আগে ডিনার করে নাও, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ ঠিক বললে, আমাদের নতুন এসিটা এত ঠান্ডা করছে যে জল খাবারটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নেওয়া হোক। তারপর সবাই তাড়াতাড়ি গরম গরম স্ন্যাক্স খেয়ে নেয়। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ এই স্টোরি বুক আমাদের জন্য আনার জন্যে। হ্যাঁ কাকু, থ্যাংক ইউ সো মাচ। সত্যিতে আজকের দিনটা খুব ভালো। আজকে কত জিনিস ঘটলো। প্রথমে নতুন এসি নিলাম, তারপরে বাবার ওল্ড স্টোরি বুকও পেলাম, আর সুমিত কাকু আর মনীষ কাকু আমাদের সাথে দেখা করতে আসে। আর আমরা মিষ্টিও তো খেতে পারলাম। মানে আজকের দিন সব থেকে বেস্ট ছিল। ঠিক একদম বললে ঠিক বলেছো মা। মা। আর যেন আমাদের রোজকার দিন এইরকমই খুব ভালো যায়। এবার সবাই মিলে এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রচুর গল্প করে আর সাথে ডিনারও করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।